আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকে আমরা আলোচনা করব শবে বরাত নিয়ে। লাইলাতুল বরাত বা শবে বরাত সম্পর্কে অনেক আলোচনা এসেছে হাদিস শরীফে, কুরআনুল কারীমে অনেক আলোচনা হয়েছে। আমরা আসুন আলোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেছেন এই লাইলাতুল বরাত সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতি নিসফিন মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকি ওয়া মুশাহিনিন। দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বরাতের রাতে সমস্ত সৃষ্টির দিকে রহমতের নজর দিয়ে থাকেন, দয়ার নজরে তাকিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুশরিক এবং হিন্দু ব্যক্তি ছাড়া সকলকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের দিনে আগে বা পরের দিন রোজা রাখা খুবই সওয়াবের কাজ। আয়াম বীজের 3টি রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ। হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি শাবান চাঁদের এই দিনগুলিতে রোজা রাখবে, এক বা একাধিক রোজা রাখবে, আল্লাহ পাক খুশি হয়ে তার জন্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল দেখবেন, তার রোজা দেখবেন, কুরআন তেলাওয়াত জিকির আজকার দেখবেন। ভাইজান, এই আমলে খুশি হলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। বলুন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতে, এই বরকতময় ফজিলতপূর্ণ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে। মহান মালিক এই রাতে, বরকতের রাতে, রহমতের রাতে প্রথম আসমানে নাজিল হয়ে যান। সন্ধ্যায় আমরা দেখি যখন রাত নাজিল হয়, পৃথিবীর উপরে রাত্রি নেমে আসে, দুনিয়ার ঘরগুলোর দরজা বন্ধ করে দেওয়া হয়, জানালাগুলি বন্ধ করে দেওয়া হয়, বাড়ির গেটগুলিকে